নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের বড়া। আর তালের বড়াটা কিন্তু বিনা তেলে বানাবো, কোনো রকম তেল কিন্তু আমি দেব না, তেল ছাড়াই কিন্তু বানাবো। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি একটা তাল। এই তালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে উপরে যে খোসাটা আছে ওটাকে ফেলে দেব। এখন দেখুন বন্ধুরা, ওটাকে কিন্তু এরকমভাবে আঁশগুলোকে একদম টেনে টেনে এগুলোকে বের করে নিতে হবে। তো এরকমভাবে একটু হালকা করে একটু টান দিলেই কিন্তু যে উপরের যে আঁশগুলো আছে, খোসাগুলো আছে, সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। তো এরকমভাবে আমি সবটা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবটা কিন্তু উপরের যে খোসাটা আছে সবটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন ওটাকে আমি যে তিনটা আঁটি আছে ওটার মধ্যে ওটাকে আলাদা করে নেব, তিন ভাগ করে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আমি তিন ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে আমি চেলে ওটাকে যে তালের যে পাল্পটা আছে ওটাকে বের করে নেব। তো এখানে একটা পাত্র নিয়েছি, এখন উপরে রেখে দেব একটা ছিদ্রযুক্ত থালা। এই থালাতে কিন্তু আমি একটা করে আঁটি নেব, নিয়ে আমি এখন ওটাকে এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে যে তালের যে পাল্পটা আছে ওটাকে বের করে নেব। তো যদি মনে করেন ওটা একদম শুকনো মনে হচ্ছে, তাহলে কিন্তু হাতে অল্প একটু জল নিয়ে ওটাকে একটু মাখিয়ে নিলে কিন্তু ওটা সুন্দরভাবে কিন্তু একদম জল জল হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু ওটা বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু করে আমি সবগুলো তালের আঁটি এরকমভাবে যে তালের পাল্পটা আছে ওটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর পড়ছে। তো এরকমভাবে কিন্তু ওটা আস্তে আস্তে করে পড়বে। তো এরকমভাবে কিন্তু ওটা নিয়ে তালগুলোকে একটু নিয়ে এরকমভাবে ঘষতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো পড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আস্তে আস্তে আমি সবগুলো করে নেব। আর দেখুন কত সুন্দর এগুলো কিন্তু পড়ছে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন তিনটেই কিন্তু আমি যে পাল্পটা আছে সবগুলো কিন্তু বের করে নিয়েছি। এখন এগুলোকে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা, কতটুকু বেরিয়েছে, তো অনেকটাই কিন্তু বেরিয়েছে। এখন যে থালাতে কিন্তু নিচের দিকে একটু লেগে আছে ওটাকেও এরকমভাবে একটু আঙ্গুল দিয়ে এগুলোকে একটু বের করে নেব। তো এখন একটা চামচ দিয়ে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর কোনো রকম কিন্তু কোনো আঁশ নেই। তো দেখুন বন্ধুরা, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এক বাটি নিয়ে নিয়েছি। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন দিয়ে দেবো এক বাটি ময়দা। তো আমি কিন্তু এক বাটি তালের পাল্প রেখেছি আর এক বাটি দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে একটু টেলে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো চুলার আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি, একদম হালকা আছে কিন্তু ওটাকে একটু ভেজে নিতে হবে। তো ওটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হাফ বাটি সুজি। তো এক বাটি ময়দা দিয়ে দিলাম আর দিলাম হাফ বাটি সুজি। সুজিটাকেও একটু ভালো করে একটু 2 মিনিটের জন্য ভেজে নেব। তো ওটাও কিন্তু 2 মিনিট ভেজে নিয়েছি, ওটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো একসাথে ময়দা আর সুজি একসাথেই কিন্তু রেখে দিচ্ছি। এখন ওটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দুটোই ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ওটা সাইডে রেখে দেব। এখন চুলায় আবার বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন যে তালের পাল্পটা আছে ওটাকে দিয়ে দেব।
এখন এই তালের পাল্পটাকে একটু 2 মিনিটের জন্য ওটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো চুলার আঁচটা কিন্তু বন্ধুরা আমি লোতে রেখেছি। এরকমভাবে কিন্তু 2 মিনিটের জন্য ওটাকে ভালো করে একটু জাল করে নেব। তো একটু জাল করে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি। এখানে আছে হাফ বাটি চিনি দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে চিনি আর যে তালের যে পাল্পটা আছে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু আরও 2 মিনিটের জন্য ওটাকে আমি জাল করে নেব। তো দেখুন বন্ধুরা 2 মিনিটের জন্য কিন্তু ওটাকে জাল করে নিয়েছি আর চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন যে ময়দা আর সুজিটা ভিজে রেখেছিলাম ওটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর এরকমভাবে নাড়তে থাকবো। তো হাফ দিয়ে দিলাম সুজি আর ময়দা, এখন আরও বাকি আছে ওটাকেও দিয়ে দেব। তো এখন যে বাকি সুজি ময়দাটা আছে পুরোটা দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা একটা ডোয়ের মতো কিন্তু ওটা হয়ে গেছে। এখন আমি ওটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো এখানে একটা প্লেটে রেখে দিয়েছি। এখন ওটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। খুব একটা বেশি ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা কিন্তু একটু গরম আছে। এই অবস্থায় ওটাকে আমি ভালো করে মেখে নেব। একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে সফট একটা ডো হয়। তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন হাতে কিন্তু লেগে আছে, এখন হাতটা আমি ধুয়ে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। তো হাতটা আমি ধুয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নেব, নিয়ে একটা লাড্ডুর মতো করে বানিয়ে নেব। তো দু হাতে এরকমভাবে নিয়ে ওটাকে একটা গোল করে লাড্ডুর মতো করে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে। আরও একটি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে অল্প নেব, নিয়ে ওটাকে গোল গোল করে একটা লাড্ডুর মতো করে বানিয়ে নেব। তো আরও একটি হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর যদি মনে করেন হাতে লেগে যাচ্ছে তাহলে কিন্তু একটু ঘি লাগিয়ে নেবেন। তো আমি কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি হাতে লেগে যাচ্ছিল। তো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি স্টিম করে নেব। তো এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালাতে আমি একটা একটা করে সবগুলো রেখে দেব। তো সবগুলো কিন্তু একসাথে আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু একসাথে আমার হয়ে গেছে, জায়গা হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পাত্র, জল দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই প্লেটটা রেখে দিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি ওটাকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব। আর চুলার আঁচটাই কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। তো 20 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা নামিয়ে রেখে দিয়েছি। আর এইগুলো কিন্তু এখনও গরম আছে, হালকা গরম আছে আর হাতে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে এগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব, উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, এখানে এই পাত্রে আমি এগুলোকে রেখে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তালের গন্ধ কত সুন্দর একটা কিন্তু গন্ধও বেরিয়েছে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই তালের বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খুবই সুন্দর একটি রেসিপি, একদম তেল ছাড়া। তো খেয়ে আমি একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।